গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি নবম শ্রেণীর যে ভূগোলের যে অঙ্ক সেটা নিয়ে আলোচনা করব। আমরা জানি ভূগোলের যে অঙ্ক সেখানে দাগিমা ও সময় নির্ণয় করতে হয়, এটাই সবার একটু ভয় আছে। তবে আজকের পর থেকে আশা করি এই ভিডিও দেখার পর আর ভয় থাকবে না, খুব সোজাভাবে। যে জিনিসটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, খুব ছোট জিনিস সংক্ষেপে বলবো, যে 1 নম্বর এইটা মনে রাখতে হবে যে প্রতি 1 ডিগ্রি দাগিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য হবে 4 মিনিট। এটা উল্টেও বলা যায় যে 4 মিনিট সময়ের ব্যবধানের জন্য হয় দাগিমার পার্থক্য 1 ডিগ্রি, এরকমভাবেও লেখা যায়, একই ব্যাপার। আর কোনো স্থান যদি মূলমধ্য রেখার পূর্ব দিকে হয় তাহলে সবসময় যোগ হবে, সে সময়ই হোক আর দাগিমাই হোক। এবং পশ্চিম দিকে হলে বিয়োগ হবে, সেটা সময়ই হোক আর দাগিমা হোক। এবার দেখে নাও, ধরো এইটা মূলমধ্য রেখা 0 এবং এটা পূর্ব দিক, ডান দিক পূর্ব দিক 180 ডিগ্রি আর এদিকে 180 ডিগ্রি, টোটাল তো 360 ডিগ্রি। তো এই দিকের কোনো একটা এই মানে 0 থেকে 180 পূর্বের মধ্যে কোনো স্থান থাকলে সেটা সবসময় প্লাসের দিকে হবে। মানে ভালো বোঝার ব্যাপারটা এইটা একটু বুঝে নাও, এই 0 থেকে কোনো একটা জায়গা যদি এই জায়গায় থাকে, ধরো এই জায়গায় আছে, তাহলে তার যা দাগিমা হবে, ধরো এই জায়গার দাগিমা আমি ধরে নিলাম সাপোজ 15 ডিগ্রি। তো 20 ডিগ্রি দাগিমার এইখানটায় তাহলে ধরো আরও এইটা ধরো 120 ডিগ্রি দাগিমা। তাহলে এই দুটো জায়গা, এই জায়গা থেকে এই জায়গার সময় সব সময় বেশি হবে। মানে সময় ধরো এখানে যদি সাপোজ এখানে যদি সকাল 6টা বাজে, তো এখানে নিশ্চয়ই 6টার বেশি হবে। সে কত হবে পারফেক্ট সেটা হিসাব করলে বোঝা যাবে এক্ষুনি, কিন্তু এটা বুঝে রাখতে হবে এটা সবসময় সময়টা বেশি হবে, মানে যোগ হবে, যোগ হলেই তো বেশি হয়, বেশি মানেই যোগ। আবার একই রকমভাবে ধরো এখানে একটা 20 ডিগ্রি পূর্ব ছিল একটা জায়গা, আরেকটা জায়গায় ধরো 120 ডিগ্রি এই 20 ডিগ্রি পশ্চিম ছিল, আরেকটা জায়গা ধরো 120 ডিগ্রি পশ্চিম। তাহলে এইটার থেকে এইখানে যদি সকাল 6টা বাজে, এই স্থানটায় দাগিমা দেওয়া আছে, এই জায়গাটা যদি সময় যদি সকাল 6টা হয়, তাহলে কিন্তু এই 120 ডিগ্রি দাগিমার জায়গা স্থানের সময় পশ্চিম যেটা, ওই স্থানের সময় 6টা থেকে পিছিয়ে যাবে, মানে মাইনাস হয়ে যাবে, এই যে বিয়োগ হয়ে যাবে। মানে সকাল 6টা ওটা হয়তো রাতে চলে যাবে, আগের দিন রাতে চলে যাবে, বোঝা গেল? এই ব্যাপারটা একটু মনে রাখলে মোটামুটি এবারে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। এবারে আমি অঙ্ক করাবার জন্য একটু বুঝে নিই। ধরো এইবারে অঙ্কটায় যাব খুব সোজাভাবে, এবার অঙ্কটা করি খুব সোজা একদম। মানে ধরো এটা দুরকমভাবে হয়, এক হচ্ছে হয় দাগিমা নির্ণয় করতে দেয় ওর সময় নির্ণয় করতে দেয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস। আজকে আমরা সময় নির্ণয়টা শিখে নেব একটা অঙ্কের সাহায্যে। ধরো কোনো একটা স্থানের বলে দিল যে কোনো একটা স্থানের, আমি এইটা দিয়েই সাপোজ করি যে কোনো একটা স্থানের দাগিমা বলে দিল, দাগিমা 15 ডিগ্রি পূর্ব বলে দিল, এবং ওই স্থানের সময় তখন সকাল ওই একই রকমভাবে সকাল কত বাজে, 6টা বাজে। ওই স্থানে এই স্থানটা যে স্থানে হোক, এক্স হোক, যাই হোক একটা স্থানে। এবার বলছে ওয়াই আর একটা স্থান, ধরো এটা এক্স স্থান। এবারে আমি অঙ্কটা যেন আরেকটা স্থানের দাগিমা বলে দিল, অপর একটা স্থান ধরো ওয়াইয়ের দাগিমা বলে দিল যে 120 ডিগ্রি পশ্চিম বা পূর্ব। সেখানকার সময়টা নির্ণয় করতে বললো, সেখানে সময় কত হবে সেটা নির্ণয় করতে জানতে চাইলো। এই একই রকম তোমরা প্রথমে এরকম একটা লাইন টেনে নেবে, একদম প্রথমে লাইন টেনে মাঝখানটা 0 করে দেবে। ডান দিকে পূর্ব দিক আর বাম দিকে পশ্চিম দিকে লিখে নেবে, ঝপঝপ, তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে এবারে পূর্ব দিক মানে এটা প্রথম যেটা দেওয়া আছে সেটা আগে করবে। প্রথম দেওয়া আছে কি 15 ডিগ্রি পূর্ব দেওয়া আছে, তাহলে এপারে হবে না, এপারে নিশ্চয়ই এপারে হবে পূর্ব, তাহলে 15 এই 0-র কাছে, এদিকে তো 180, এদিকেও 180 আছে, তাহলে 15টা মোটামুটি এরম জায়গা হবে, 15 ডিগ্রি এরম করে নিলে।
এবং এইখানে কটা বাজে সেটাও লিখে নিলে, কটা বাজে 6টা, এটা লিখে নিলে। হ্যাঁ, ঝপাঝপ একদম শর্টকাট। 6টা বাজে, এখানে 15 ডিগ্রি বার করতে কথা বলেছে, 120 ডিগ্রি পূর্ব বার করতে বলেছে। তাহলে 120 ডিগ্রি পূর্বটা কোন দিক, এদিকে হবে না এদিকে হবে? পূর্ব দিকে, এদিক। এখানে 15 ডিগ্রি হয়ে গেছে, তার মানে এদিকে নিশ্চয়ই আছে, হ্যাঁ কি না? এই 15 থেকে 180-র মধ্যেই তো 120 ডিগ্রি পূর্ব আছে, আছে তো? তাহলে 120 ডিগ্রি পূর্ব এখানে ধরো সাপোজ 120 ডিগ্রি ধরে নিলাম, হয়ে গেল। এবারে আমরা বুঝতে পারলাম এখানটা 6টা বাজে, এখানটায় যাই হোক কী হবে, সময়টা এই জায়গায় সময়টা যোগ হবে বা বেশি হবে। মানে এখানে 6টা বাজলে এখানে নিশ্চয়ই 6টার থেকে বেশি হবে, সে 10টা 11টা 12টা 13টা যাই হোক বেশি হবেই, কম হবে না, পিছিয়ে যাবে না। তাহলে এখানে এইবারে প্রথম কাজ হচ্ছে, প্রথম স্টেপ এইটা হয়ে গেল। এবার প্রথম স্টেপ আমাদের কী করতে হবে, এরকম তোমরা এরকম লিখতে পারো অঙ্কে। ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপে কী আছে, ফার্স্ট স্টেপে তোমাকে কী করতে হবে, যে এদের মধ্যে দাগিমার ব্যবধানটা বার করতে হবে। কী করতে হবে, দাগিমার ব্যবধান। কী করবে, এটা বিয়োগ করে দেবে, 120 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, বিয়োগ করলে কত হয়, 105 ডিগ্রি, তাই তো? এটা পেয়ে গেলাম। তারপর সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপে কী হবে, সেকেন্ড স্টেপে কী করব, আমরা জানি যেটা প্রথম যে নিয়মটা 1 নম্বর নিয়ম ছিল কি, 1 ডিগ্রি দাগিমার জন্য সময়ের পার্থক্য কত হয়, আমরা বলেছিলাম 4 মিনিট, তাই না? হয়তো তাহলে 1 ডিগ্রি দাগিমার জন্য যদি 4 মিনিট হয়, তাহলে এখানে পার্থক্যটা কত হয়েছে, 105 ডিগ্রি দাগিমার পার্থক্যের জন্য, তাহলে এটা 105 × 4, তাই না? এরকম তো 4 করলে কত হবে, গুণ করলে 420, 420 কি মিনিট, তাই না? 420 মিনিট মানে কত ঘন্টা, 60 দিয়ে ভাগ করে দেবে। 420কে যদি ঘন্টায় নিয়ে যেতে হয় তাহলে কী করতে হয়, 7 দিয়ে ভাগ, এগুলো তো আমরা জানি। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে, 7 ঘন্টা, তাই না? ক ঘন্টা হবে, 7 ঘন্টা, বোঝা গেল? কত হবে, 7 ঘন্টা। তাহলে এইবারে দেখো, তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এবারে আমি এখানটায় এটা মুছে দিলাম। এবার অঙ্কটা, এবার থার্ড স্টেজে কী হবে, থার্ড স্টেজে কী হবে, এবার সময়ের ব্যবধানটা বার করবো। আমরা দেখেছিলাম এরকম একটা লাইন ছিল, এখানটায় 0 ছিল, এই দিকটা 180 ছিল, এইখানটা 120 ছিল, এখানটায় 15 ডিগ্রি ছিল, এইখানটা ছিল সকাল 6টা। তাহলে এইটা আমার বার করতে বলেছিল, এই জায়গাটা বার করতে বলেছিল, তাই না? এটা পূর্ব ছিল, ভালো করে দেখো, এদিকে 150, এদিকটা পশ্চিম ছিল, তাহলে এইটা বার করতে বলেছিল। তাহলে এইবার আমরা এই জায়গা থেকে এই জায়গার সময়ের ব্যবধান কত পাইছি, 7 ঘন্টা পেয়েছি, তাই না? তাহলে এই জায়গা থেকে এই জায়গার সবসময় কী হবে, এই দিকে যত যাবো তত কী হবে, যত পশ্চিম দিকে যাব কী হবে বলেছি, যোগ হবে, সবসময় প্লাস হবে। তাহলে এটা 6টা হলে 6টা থেকে 7 ঘন্টার তফাতে ওই জায়গাটা হবে। তাহলে কি হবে, তাহলে ওই ওয়াই স্থানের সময় হবে বলে 6টা যোগ 7 ঘন্টা, তাই না? করলে কত হবে, করলে তোমাদের দাঁড়াবে কত, 6টা থেকে 13, 7টা, তাই না? হ্যাঁ 7টা মানে 13টা মানে 13টা মানে কত, দুপুর 1টা। তাহলে ওয়াই স্থানের সময় হবে দুপুর 1টা, বোঝা গেল? কেন দুপুর 1টা, 13টা মানে কি, 12টার পরে তো 13টা, তাই 12টা মানে কি নুন, তারপরে আফটার নুন হয়ে যাচ্ছে, তার মানে দুপুরবেলা হয়ে যাচ্ছে, 1টা বেজে যাচ্ছে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো অসুবিধা হয়, সময় নির্ণয়ের 2 ধরনের হয় বলেছিলাম, দাগিমা নির্ণয়, সময়, পরের দিন দাগিমা নির্ণয়টা করে দেবো, আজকে সময় নির্ণয়টা করে দিলাম খুব সোজাভাবে।
দেখে নেবে একটু ভালো করে, তাহলে বুঝতে পারবো। অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ।